প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং অনন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা কি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের অনির্দিষ্ট সময়ের জন্য একটি শাসন ব্যবস্থা, যেখানে দুইটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়ে সাময়িকভাবে যে দলের রাজনৈতিক কোনো দল নাই বা নির্বাচন করবে না এমন ব্যক্তিবর্গ দেশের শাসনভার গ্রহণ করে। এই শাসন ব্যবস্থার মেয়াদ ৩ মাস। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল না। সকল রাজনৈতিক দলের একমতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হয়। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের শাসনভার পান তৎকালীন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পায়। এছাড়াও ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান। এরপর চতুর্থ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় ২০০৬ সালে। তখন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ নেতৃত্ব দেন। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আইন ছিল, তা ২০১১ সালে বাতিল করা হয়েছে। যাই হোক, এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের বর্তমান অনন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা সম্পর্কে। অনন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা হচ্ছে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্টি হওয়া অসহযোগ আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অস্থায়ী সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি এবং অর্থনীতিবিদ, এছাড়াও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অনন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংবিধানে কোনো কিছু বলা নেই। দেশ পরিচালনা সাংবিধানিক সরকার কাঠামোর প্রয়োজন হয়, সেটি না থাকায় অনন্তবর্তীকালীন সরকার প্রয়োজন হয়। তত্ত্বাবধায়ক সরকার এবং অনন্তবর্তীকালীন সরকার এই দুটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কাজ একই। এই দুটি সরকারের ব্যবস্থার মূল উদ্দেশ্য একটি নির্বাচনের মাধ্যমে নিয়মিত সরকার গঠন করা, যাতে নির্বাচিত দলের কাছে দেশের সকল সরকারি দায়িত্ব দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের কাজ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিরপেক্ষভাবে দেশের জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। প্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওতে কিছুটা হলেও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে ধারণা পেয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।